প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের একটা গর্জিয়াস লেকচার দেব। সেটা দেখো, এত বড় অঙ্ক, এই ধারার 1 - 1 + 1 - 1 প্লাস ডট এইভাবে ভাটি 2n + 1 2n + 3 2n + 5 মনে করো। হ্যাঁ, এইভাবে ডট ডট 21 22তম পদের বা এত সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ এই অঙ্কটা অনেক বড় সৃজনশীল একটা অঙ্ক, 4 মার্কের অঙ্ক, কিন্তু আমরা শর্ট 1 সেকেন্ডে কিভাবে উত্তর করব, 1 সেকেন্ডে, সেটা আমি আজকে তোমাদের দেখাবো। সেটা দেখো, এটা যদি আমাকে প্রথম দেখতে হবে যে এটা জোড় না বেজোড়, এই 2n + 1টা জোড় না বেজোড়, এটা দেখতে হবে। প্রথমেই দেখতে হবে জোড় না বেজোড়। তো আমরা জোড় যদি হিসাব আগে দেখো, 2n এর সাথে এই +1টা বিজোড়, +3টা বিজোড়, +5টা বিজোড়, সবগুলোই বিজোড় সংখ্যা, যার কারণে এই 2n + 1টা একটা বিজোড় সংখ্যা। কিভাবে হয়, তোমরা n এর মান যদি 1 হয়, 2 × 1 + 1, তাহলে 2 × 2 আর 1 3, এত দরকার নেই। তোমরা শুধু দেখবা যে এই 2n এর সাথে 1টা বিজোড় না জোড়। 1 বিজোড়, এজন্য সব এই 2n + 1 2n + 3 2n + 5 এইভাবে এই সংখ্যাগুলো কি বিজোড় সংখ্যা। তো আমরা বিজোড় সংখ্যা হলে তার সমষ্টি বের করতে হলে সমষ্টি, এততম পদের সমষ্টি নির্ণয় করো। সমষ্টি হবে, সমষ্টি খুব ম্যাজিক পদ্ধতিতে হবে। সেটা হলো, দেখো 1 সেকেন্ডে সমষ্টি হবে, যদি বিজোড় হয় তাহলে সমষ্টি হবে প্রথম পদের মান। সমষ্টি হবে কি প্রথম পদের মান। কিভাবে দেখো, যদি আমরা এখানে এর মান কত, এ সমান প্রথম পদের মান, এখানে প্রথম পদ কত 1, প্রথম পদ 1, সেটা কিভাবে হয়, প্রথম পদের মানটা হবে, সেটা আমি তোমাদের প্রুফ করে দেখাই। 1, আর যদি জোড় হয় সেই ক্ষেত্রে হবে 0। জোড় হলে কি হবে, 0 হবে। জোড় হলে 0 হবে। যে 2n + 1টা 2n + 1 2n + 3 2n + 5, এটা বিজোড় হলে প্রথম পদের মানটা হয়, প্রথম পদে যা থাকবে তাই। যেমন এই ধারাটার সমষ্টি হবে 1, এই ধারাটার সমষ্টি হবে 2, হ্যাঁ, তারপরে এই ধারাটার সমষ্টি হবে কত 3, এই ধারাটার সমষ্টি হবে কত a। এইভাবে প্রথম পদের মানটা হবে। আর যদি বিজোড় হয় তাহলে সমষ্টি হবে 0। জোড় হলে সমষ্টি হবে 0। জোড় হলে কি হবে, যদি 2n + 1টা 2n প্লাস, আবার যদি জোড় হয় 2n প্লাস, যেমন মনে করো 2n + 2 2n + 4, এইভাবে 22 24 এততম পদের সংখ্যক পদের সমষ্টি, তখন সমষ্টি বের করলে আমাদের উত্তর হবে কি একবারে 0 হবে। তো সেটা কিভাবে, দেখো 1 সেকেন্ডও লাগলো না, কিভাবে হয় তার টিপসটাও আমি সামান্য তোমাদের একটু দেখাই। তো দেখো কিভাবে হবে সমষ্টি। যেমন আমি যদি বিজোড় হয়, তাহলে আমাদের সূত্র কি, এখানে প্রথম পদ a = 1, আর সাধারণ অনুপাত r সমান যে কোনো পদ ভাগ তার পূর্ব পদ এবং -1। তাহলে এখন আমরা sn এর সমষ্টি সূত্র কি, যদি এইটা হয় তাহলে সূত্র হবে a × 1 - r⁴n ডিভাইডেড বাই 1 - r। এখন এখানে দেখো, তুমি যদি মানটা বসাই দিই, a এর মান 1 1 - r এর মান -1 হোল টু দ্য পাওয়ার, ধরো 2n + 1 দিলাম, যদি হয় ডিভাইডেড বাই 1 - r এর মান -1, এটা না। তো এটা যদি হয় 1 × 1 - 1 এর পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, বিজোড় যদি হয়, তাহলে ধরো মনে করো যদি 21 হতো, তাহলে একটা মাইনাস আসে, মাইনাসের পাওয়ার বিজোড় হলে -1। 1 যদি 21 বার বা বিজোড় যতবারই গুণ করে না কোনো, তার মান 1ই হয়। তাহলে আমার এখানে কি -1 আসতেছে একটা, আর নিচে 1 + 1, তাহলে দেখো উত্তরটা কি আসে, 1 × 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1। তাহলে আমার কি আসলো, এখান থেকে 1 × 2 ডিভাইডেড বাই 2, 2 2 কেটে গেল, দেখো 1 আসলো। তার মানে যদি আমরা এত বড় একটা অঙ্ক সামান্য টিপসে কি করলাম, যদি বিজোড় হয় তাহলে তখন তার মান হবে প্রথম পদের মান।
আর যদি জোড় হয় তাহলে হবে 0, সেটা আমরা দেখালাম। দেখো বিজোড় হলে কি হলো, এখন যদি Sn এর মান আমরা যদি বিজোড় হয় অর্থাৎ 21তম পদের বা 21তম বা 23তম পদের সমষ্টি কি হবে, প্রথম পদের মান। ঠিক আছে, যদি সিরিজটা 3 - 3 + 3 - 3 ডট এভাবে যায়, তাহলে প্রথম পদের মান হবে কত, 3। যদি সিরিজটা a - a - a এটা হয়, তবে এর প্রথম পদের মান কি হবে, a। এটা বিজোড়ের ক্ষেত্রে। আবার যদি সিরিজটা 2 - 2 + 2 - 2 ডট ডট এইভাবে হয়, তাহলে তার সিরিজটা হবে কি, প্রথম পদের মান। এটা সব বিজোড়ের ক্ষেত্রে, প্রথম পদের মান বিজোড়। আর যদি 1 দিয়ে সিরিজটা হয়, 1 - 1 + 1 - 1 প্লাস ডট ডট, তাহলে তার প্রথম পদের মান হলো 1। এটা হলো বিজোড়ের ক্ষেত্রে। আর জোড়ের ক্ষেত্রে কিভাবে হলো সেটাও তোমাদের দেখলাম। তবে এই ঠিক সেটা পুরো ক্যালকুলেশন তোমাদের জানার দরকার নেই, শুধু এতটুকুই মনে রাখবো, যদি বিজোড় হয় প্রথম পদের মান, আর যদি জোড় হয় তাহলে 0 হবে। তারপরও আমি প্রুভ করে দেখাচ্ছি কিভাবে, কারণ তুমি তো আর ব্রড সৃজনশীল অঙ্ক করতেছো না। এবার জোড়ের ক্ষেত্রে আমরা একটু দেখাই সমষ্টিটা কি হয়। জোড়ের ক্ষেত্রে সেম ওই একইভাবে প্রথম পদের মান যদি সিরিজ আমি 2 নিয়ে একটা দেখাই, এ, তাহলে আর সমান, আর কি সাধারণ অনুপাত, সাধারণ সাধারণ অনুপাত আমি জাস্ট একটু দেখাচ্ছি প্রুভ করে। উত্তরটা আমি দিয়েছি -2, যে কোনো পদ ভাগ তার পূর্ব পদ কত হলো, -1 লেস দেন 1। এখন আমার সমষ্টির সূত্র কি, Sn সমান a ইন্টু 1 - r টু দ্য পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। এটা তো এখন আমরা জোড়ের ক্ষেত্রে দেখবো, এটা কিসের ক্ষেত্রে, জোড়। পাওয়ার যদি জোড় হয়, অর্থাৎ এই যে জোড় 2n + 2, 2n + এর ক্ষেত্রে আমরা দেখাবো জোড় 2n + 2, 2n + 4 বা 22, 24, আমি যেটার ক্ষেত্রেই বলি না কেন, যদি জোড় হয় তাহলে কি হবে, এর মান 1, 1 - r এর মান -1 হোল টু দ্য পাওয়ার n, n আমি 2n + 2 ধরলাম, ঠিক আছে, ডিভাইডেড বাই 1 - r এর মান -1। তাহলে 1 ইন্টু 1 মাইনাস এর পর এটা যদি জোড় হয় তাহলে প্লাস হয়ে যায়। আর 1 যতবারই 2n + 1 এর মান তুমি যতই চিন্তা করো, জোড় হলেই +1ই হবে। 1 তো যতবার গুণ করবো ততই হবে, তার মানে 1ই হবে। হ্যাঁ, 1 যতবার গুণ করবো 1ই হবে। তাহলে -1 এর পাওয়ার 2n + 2টা জোড় সংখ্যা বলে প্লাস হলো। আর এখন 2n + 2 তুমি যদি মনে করো জোড় সংখ্যা 22 কল্পনা করো, 24 যদি মনে করো, 8 যদি হয়, 60 যদি হয়, এমন যদি জোড় হয়, 1 তুমি যতবারই গুণ করো না কেন সেই 1ই হচ্ছে। তাহলে 1 মানে সেই 1 -7 প্লাস। তাহলে দেখো 1 ইন্টু 1 - 1 নিচে 2, তাহলে কি হলো দেখো তো, 1 ইন্টু 0/2, তার মানে কি আসে দেখো তো, 0/2 মানে সামথিং, 0/সামথিং মানে 0। এই দেখো তার মানে কি আসলো, যদি জোড় হয়, জোড় হলে সেটা 0 হবে। তো তোমরা ভালো থাকবে, আর এটাই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। ঠিক আছে, পরবর্তীতে আরো জোশ খুব ভালো